আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখনও পর্যন্ত যারা এই ক্রেজি টাইমে বড় জয়ের আশায় খেলে যাচ্ছেন তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা মেক করা। ভিডিওটা কয়েক মিনিট সময় দিয়ে ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখবেন এবং আপনি যে একটা বড় জয়ের আশায় এখনও পর্যন্ত খেলে যাচ্ছেন অন্ততপক্ষে আপনার ভুল ধারণাগুলো ভেঙে যাবে। তাই ভিডিওটা স্কিপ করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে ভিডিওটা কন্টিনিউ দেখেন। আমরা সাধারণত ক্রেজি টাইমকে দেখতেছি যে একজন গোলাকার একটা চাকা ঘুরিয়ে দিচ্ছে, এরপরে উপর থেকে একটা গুণ, সেটা এই যে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে গুণটা এসে অ্যাড হচ্ছে। লক্ষ্য করবেন, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। ম্যাক্সিমাম টাইমেই আপনি দেখবেন 1, 2 এই সংখ্যাগুলো সব সময় তারা তোলে। কারণ একের ভিতরে যদি কেউ বেট নেয় তাহলে 10 টাকা নিলে 10 টাকাই ফেরত, তাহলে এইখানে কোনো বেনিফিট নাই। যদি 2-এর বেট নেয় 2 গুণ বেনিফিট, 10 টাকা বেট করলে 20 টাকা রিটার্ন। এই যে সীমিত কিন্তু ম্যাক্সিমাম টাইমই এই সংখ্যা দুটা তুলতেছে। এই যে 1, 2, 5, আপনার 5 যদি একবার ওঠে দেখবেন যে 1, 2 কম পক্ষে 1 তারা দেখাবে 3 থেকে 4 বার, 2 দেখাবে 3 থেকে 4 বার, তারপরে আবারও 5 বা 10। কিন্তু ভুলক্রমেও যদি কখনো গুণ 5-এ বা 2, 1 এই মানে সীমিত সংখ্যাগুলোর ভিতরে যদি গুণ পড়ে গিয়ে তাহলে ভুল করেও সেই সংখ্যাগুলা তোলে না। এখন অনেকেই আমরা মনে করি যে একটা চাকা ঘুরতেছে, এটা মনে হয় ভাগ্যের খেলা। এখন যদি লাক থাকে তাহলে কিন্তু হবে। এখানে কোনো লাক বা কোনো কিছু নাই। আপনি কিভাবে এটা বলতে পারেন যে এটা লাকের খেলা বা ভাগ্যের খেলা? ইম্পসিবল, কখনোই না। এটা কিভাবে ভাগ্যের খেলা হয়? কারণ এখানে আপনি একটা ফোনের স্ক্রিনে দেখতেছেন নাকি আপনি সরাসরি গিয়ে দেখছেন? যতই লাইভ হোক না কেন, এই যে গোলক চক্রের পিছনের রহস্য কি জানেন? এর পিছনে কি আছে জানেন? এর পিছনে কি আছে জানেন না। যেহেতু জানেন না, শুধু সামনের অংশটা দেখতেছেন, বাট পিছনে কি হচ্ছে এমনও তো হইতে পারে যে পিছনে একজন দাঁড়ায় আছে, সে চাকাটাকে যখন ঘুরতেছে সে তার সেম সংখ্যাগুলোও পিছনে আছে, সে সেটাকে সেই সিস্টেমেই থামাচ্ছে। আপনি তো জানেন না, আপনিও জানেন না, শুধুমাত্র সেই জানে যে গেমটাকে সেট করছে। যেই অ্যালগোরিদমে এই গেমটা চলে শুধুমাত্র সেই জানে। আর সেই অ্যালগোরিদম 100% এখানে কোম্পানি উইনার, এবং যদি কোটিপতি বা কোটি টাকা প্রফিট করা লাগে সেটা একমাত্র এই জুয়ার কোম্পানি করবে। আদারওয়াইজ আপনি এখানে বড় জয়ের আশায় যে এখনও খেলে যাচ্ছেন, এটা শুধুমাত্র আপনার একটা ভ্রান্ত ধারণা যে হয়তো বা কখনোই পাবেন না। 1000 জন লোক যদি ক্রেজি টাইম খেলে, একজন মানুষও বিগ উইন পায় না। এটা পরীক্ষিত, একজন মানুষও পায় না। একজন মানুষ যদি পায় তাহলে 999 জন মানুষ এখানে মারা খাচ্ছে। তাহলে সেই একজন যে পেল সে কি সেটা রাখতে পারলো? কখনোই না। সে দেখবেন যে ঘুরে ফিরে সেখানে আবারও দিয়ে দিচ্ছে। তাহলে এইখানে কোনোভাবেও ভাগ্যের উপর নির্ভর বা ভাগ্যের খেলা এই সমস্ত কথা বলে বলে আজও যারা খেলতেছেন তারা শুধুমাত্র আপনারা একটা ভ্রান্ত ধারণায় আছেন। সময় আছে, এখনও সময় আছে নিজেকে ফেরানোর। আজ যদি আপনি নিজেকে ফেরাতে না পারেন তাহলে কাল আপনাকে ফেরানো লাগবে না, আপনি অটোমেটিক ফিরে আসবেন, কিন্তু সেই সময়ে আপনার আর কিছু থাকবে না। তাই যা গেছে সেটাকে ভুলে যা আছে সেটাকে সঠিকভাবে সঠিক কাজে পরিশ্রম মেধা দিয়ে সেটাকে পরিচর্যা করলে দেখবেন যে হয়তোবা বেঁচে থাকার মতো অবস্থানটুকু থেকে যাবে, আর না হলে এই অবস্থানটুকুও হারিয়ে ফেলবেন। অসংখ্য মানুষ আছে যারা আজকে অনলাইন ক্যাসিনোতে একদম নিঃস্ব। অসংখ্য মানুষ আছে যারা বড় বড় বিজনেস এই ক্যাসিনোতে নষ্ট করছে। আজ তাদের বিজনেসের অবস্থার কথা শুনলে নিজেকেই যারা অনলাইন জুয়ায়
আসক্ত হয়ে গেছেন তারা কখনোই খারাপ না, তারা কখনোই বোকা নয়, তারা বুদ্ধিমান, কিন্তু তারা এমন একটা জালের মধ্যে আটকে আছে, সেটা থেকে না পারতেছে পিছনে ফিরতে, না পারতেছে সামনে আগাতে। আমি আপনাদের কাছে হাতজোড় রিকোয়েস্টের সাথে বলবো, যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছেন না তাদেরকে বলি, এইখানে শুধুই সময়, টাকা, অর্থ, সব কিছু, ভবিষ্যৎ সব ধ্বংস। অতএব 1 সেকেন্ড ভাবার সময় না নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিন যে আমি আর কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করব না। যারা আজকেই শেষবার ডিপোজিট, আর কখনো খেলবো না, এই সমস্ত কথা বলে বলে কালকেও এই কথা বলছেন, আজকেও এই কথা বলতেছেন, আগামীকালকেও সেম কথাই বলবেন, যারা আপনারা এইভাবে কখনোই অনলাইন জুয়া ছাড়তে পারবেন না। তাই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিন যে আসলে আমি আর কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করব না। অবশ্যই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, আমি কখনো অনলাইন জুয়ায় আর ডিপোজিট করব না। ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট